বাবা ফরিদ উদ্দিন মাসুদ গঞ্জাশেখর রহমতুল্লাহ আলাই ওনার মুকালামাতের মধ্যে এগুলো বলেছেন, ওয়াজের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম যদিও পুরো দুনিয়ার উপর বাদশাহী করেছেন, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু খেতেন না, উনি নিজের হাতে কাজ করে খেতেন। কথা বুঝে আসছে? নিজের হাতে কাজ করে খেতেন। আমি গোড়া দুনিয়ার বাদশাহ তাহলে আমি বউবে রাজপ্রসাদত অর্ডার দিয়ে মার খাইম এইলে সব নিজের হাতে খাস করে খাইতেন। কিনতেন তার খাস কি আছিল? সুলাইমান আলাইহিস সালামের পেশা কি আছিল? ডেকসি বানাইতো, ডেকসি বানিয়ে সেগুলা বাজারে বিক্রি করতেন। এইভাবে একদিন হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ডেকসি তৈয়ার করে এগুলা বাজারে নিয়েছেন হাড়ি পাতিল বিক্রি করার জন্য। ওনার হঠাৎ মনে আসছে যে আমি এত বড় বাচ্চা হওয়া সত্ত্বেও পুরো দুনিয়ার উপর বাচ্চাই আমার চলে, আমি কিন্তু নিজের হাতে কাজ করে খাই। অর্থাৎ মনত ইয়ে নিচ্ছে, দেখো নবী হিসেবে মনত আইনা দেরি যে আই নিজে হাজ করে খাই দিই, আয় খাই দিই হতাই কোথাতে গম নলায়। কারণ এগুন আর নবী মতো আর ধরলেন আর মকাম অন্য, এবার মকাম তো ব্যাকুন উঠতে অন্যান্য সৃষ্টির উঠতে কিনা। তো ইবে ইয়েন হয়ে দেয় খোদাতে গম নলায়, খুদা হাবাইয়ের নহই কি হয়ে দেয় হায়ের বলে হয়ে দেয়, হ্যাঁ খাম করি খাই দিলে হয়ে দেয়, হ্যাঁ নিজের হাতে উপার্জন করে খায়। আল্লাহ হয়তো তুমি খায় কিলে হয়ে দেয়, তুমি নয় খাবার দিয়ে এতে আল্লাহ গম নলাই দেয়। এদিন দেখা গিয়ে দেখছি গো বেচানো যায়, দেখছি হাঁড়ি ফাতিল যা লোক বাজারত হনো বেচানো যায়। পুরা দিন অপেক্ষা করেছেন, পুরা দিন অপেক্ষা করেছেন, একটা হাঁড়ি পাতিলও বিক্রি হয় নাই। তখন চিন্তায় পড়ে গেলেন যে প্রতিদিন তো বাজারে হাঁড়ি পাতিল তৈরি করে এনে বিক্রি করে যায়, কিছু উপার্জন করে এগুলো দিয়ে খায়, আজকে তো কোনো কিছু বিক্রি হলো না। এবার তো বউ আছে না নাই? ঘর সংসার বউ হবো 170 হবো সুরমর বিবি সংখ্যা 100টা। ওনার তাহলে বিবি সংখ্যা কত? এখন বাজারে তো কিছু বিক্রি হয় নাই, পেরেশান হয়ে গেছেন না। গত সংসার তো বড়, আর এক সংসার চলাইতে বোধকেই চিন্তা ফরিদাতেন আছে না হিমশিম হাইজার কই তো ইয়া তো 170 পরিবার চলাইম কেন আই তো আজকে কিছু বেচানো হইল। আল্লাহ কেন উর্মিকেছ হইকেছ? হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ যখন বললেন উপরের দিকে থাকা, উপরের দিকে যখন দৃষ্টি দিলেন তখন দেখতে পাচ্ছেন উপরে আসমানের মধ্যে সমস্ত হাড়ি পাতিল, এই পর্যন্ত যত হাড়ি পাতিল বিক্রি করেছে সবগুলো কোথায়? অবাক হয়ে গেলেন। কিনা প্রতিদিন বাজারত আনি বেশি দিন উড়ে না বেকুন দিতে আসমানত উড়ে না দেরুন বেকুন। আল্লাহ রহস্য তো বুঝে আসছে না। আল্লাহ বলেন হে সুলাইমান জেনে রাখো, তুমি নিজের হাতে ব্যবসা নিজের হাতে উপার্জন করে চলার জন্য ইচ্ছা করেছো বলে হাড়ি পাতিল তৈরি করে বাজারে নিয়ে আসো, আর আমি আল্লাহ সেই বাজারের হাড়ি পাতিলগুলা দুনিয়ার মানুষ কিনে না, এগুলো আমি ফেরেশতাকে মানব আকৃতি পাঠিয়ে তোমার হাড়ি পাতিলগুলা ক্রয় করে আনি, এইভাবে তোমাকে রুজি দিই, সেই রুজি খেয়ে তুমি বেঁচে আসো। তুমি যেহেতু আজকে মনে করছো যে আমি নিজের হাতে উপার্জন করে খাচ্ছি, তুমি খাচ্ছ না আমি খাওয়াচ্ছি, এটা বোঝানোর জন্য আজকে কোনো ফেরেশতা আমি পাঠাই নাই। সুবহানাল্লাহ, আজকে কোনো ফেরেশতা পাঠাই নাই, সেই জন্য তোমার একটা হাড়ি পাতিলও বিক্রি হয় নাই। তাহলে আমাদেরকে কে খাওয়াচ্ছেন? যে শুধু আমাদেরকে না, সারা বিশ্ব জাহানকে, সারা সৃষ্টিকে। একটা অনুপরমাণুও বাদ নাই যে যার রিজিকের দায়িত্ব আল্লাহর নয়।